এরকম অবস্থা ছিল। পয়লা দিন যখন যাই, তোমার গাড়ি নিয়ে গেছি রাঙ্গামাটির থেকে মাহটুরি যাইতে 20 মাইল রাস্তা। সকাল 9টার সময় রওনা দিয়েছি, তোমার সন্ধ্যা 7টার সময় পৌঁছাইছি। ওরা বুঝছো, সন্ধ্যা 7টার সময় গিয়ে পৌঁছাইছি। গিয়ে টুকিটাকে বললাম কী আছে বাজারে, বলছে ডিম ছাড়া আর কিছু পাওয়া যাবে না। বলছে ডিমের ডাল, ওই এখন ডাল পাওয়া যাবে না, ডিম পাওয়া যাবে। বাইরের দোকানে ডিম বিক্রি করে, পাউরুটি বিক্রি করে। এগুলো পুরানো পাউরুটি, মানে সেই রাঙ্গামাটিতে তখন তাদের গাড়ি বলে একটা গাড়ি, হ্যাঁ তাদের গাড়ি দিয়ে যাইতো, ওখানে আসতো দিনের বেলা চলতো, রাতে চলতো না। তো তখন ডিম সিদ্ধ করে একটু বাবু ছিল সাথে, সে রান্নাবান্না করলাম, চায় না, চায় তা খাইতে পারি না, মানে এগুলা হলো ইয়েটা আলাদা, তোমার অর্ধেক সিদ্ধ হয় অর্ধেক সিদ্ধ হয় না, মানে তরকারি চালটা এত খারাপ ছিল। তো কী করা যাবে, যা আছে তাই তো খাইতে হবে। তুমি এটাই খাইলে পরে আবার আমাদের ইয়ে ছিল যে রাঙ্গামাটি থেকে গিয়ে আবার চাল ভালো চাল কিনে আনতে হবে। তো গাড়ি ছাড়া তো আর যাওয়া যায় না, তো গাড়িতে আমাদেরকে নামাই দিয়ে চলে যায়। পরে আবার আমি নিজে এবার তাদের গাড়ি দিয়ে আসলাম, এসে রাঙ্গামাটির এগুলোকে বললো যে আমাদেরকে তো একটু মাঝে মধ্যে আপনাদের দেখতে যেতে হবে, কারণ না গেলে তো আমরা চাইল ডাল এগুলো কিনতে পারবো না। আর ওই জায়গাটার নাম কি ছিল? মহালছড়ি, আমি মহালছড়িতে গেছিলাম। মহালছড়ি এখন পাহাড়ের উপর দিয়ে যাওয়া যায় রাঙ্গামাটি থেকে। প্রথমে চেষ্টা করছিলাম মহালছড়িতে রাঙ্গামাটি সোজা পাহাড়ের উপর দিয়ে রাস্তা করতে, সেই রাস্তা গেলাম, আমার সময় নিজে গেল।